কেউ তো দেখছে না, বাড়ির ভিতরে বস্তার ভিতরে হয়তো কিছু মিস করতেছি, কেউ দেখতেছে না, ভালো কিছুর মধ্যে খারাপ কিছু মিশে দিচ্ছি, কেউ দেখছে না। কেউ কে দেখে দেখে কে বলেন তো, কেউ দিতে পারে না, পারে কি? সব কিছু আমার আল্লাহ তাআলা দেখছেন। রাতের অন্ধকারে কি করছেন, দয়ের তল দিয়ে ঘুষ খাচ্ছেন, সেটাও দেখতে পাচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের ভিতরে বলছেন যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। আপনি যেটা গোপনে করতেছেন, যেটা আপনি রাতে করতেছেন, অন্ধকারে করতেছেন, আড়ালে করছেন, যা কিছু করবেন, মোবাইলে করছেন, যা কিছু করছে, সব কিছু আমার আল্লাহ তাআলা দেখছেন। এবং লেখার দায়িত্ব আপনার দিয়ে দিয়েছেন। ৮২ নম্বর সূরা সূরা ফিতর, এই ফিতরের 11 নম্বর 12 নম্বর আয়াতে বলা হয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত তুমি লিখো, আপনার আমার ঘরের ভিতরে যাওয়া হয়েছে, তারা লিখতেছে অনবরত সবসময়। আপনারা যা করছেন এটা লিখছে পবিত্র কোরআনের আয়াত। দেখেন, খুলে দেখেন ৮২ নম্বর সূরা সূরা ভিতরে 11-12 নম্বর আয়াতে দেওয়া আছে। কোথায় যাবেন, কি করবেন সেদিন? আপনি মনে করছেন যে আপনাকে ধরার মতো কেউ নাই, এটা ফিরআউন মনে করেছিল। আমাকে ধরার মতো কেউ নাই, আমি মুসাকে তাড়া করবো, মুসা নীল নদে ডুবে মারবে। অথচ যেই মুসাকে তাড়াতাড়ি করতে লাগছে, ফিরআউন নিজে নীল নদে ডুবে ডুবে মরছে। কথা বলে ঠিক না? ঠিক না? ইতিহাস দেখে ক্ষমতার বাহাদুরি, দাম্ভিকতা, আসলে পৃথিবীটা কেউ কোনোদিন চিরদিন থাকে না। এইভাবে করে আসলে দাম্ভিকতা দিকে যারা বেরিয়েছে, তারা চিরতরে মাটির সাথে মিশে গেছে, তাদের আজকে অস্তিত্ব নাই। আগেকার দেখেন রাজা বাদশারা যারা ছিল, বড় বড় কুটির শিল্প ঘর পড়ে আছে, তাদের রাজপ্রাসাদ পড়ে আছে, কিন্তু আজকে সেই রাজা বাদশা কিন্তু বেঁচে নেই। কথা বলেন আছে? যে জমিদারিত্ব ছিল, খানদানি ছিল, অন্যায় করে আজকে তারা সেই খানদান অবহেলা করে মানুষকে অত্যাচার করত, তাদের দলিল নিয়ে নিত, তাদের জায়গা জমি তারা দখল করে জোর করে টিপসই দিয়ে আপনার তারা ভোট দখল করত। আপনারা দিতে পারত না যখন, তখন সব নেতারা নিয়ে গেল। আজকে তারা কে পৃথিবীতে আছে বলেন তো? জুলুম করেছে, তারা চলে গেছে, তারা পৃথিবীর বুকে জুলুম করে কেউ দেখতে পারে নাই। সর্বশেষ ৫ই আগস্টের ঘটনায় আপনারা জানেন, বাংলাদেশের যে সরকার আজকে যে জুলুম পাস করেছিল, যে নির্যাতন করেছিল, ছাত্রদেরকে যারা গণহত্যা করে মৃত্যুর দিকে ফেলে দিয়েছিল, বলেন তো আজকে কি সেই ব্যক্তিটি বাংলাদেশে আছে? কেউ থাকবে না। যদি আরো কোন সরকার আছে, তারাও জুলুম করে, তারাও দেখতে পারবে না। কথা বলেন ঠিক না? জুলুম যাই করুক না কেন, অন্যায় যাই করবে, তার পাপের প্রায়শ্চিত্ত আছে, হয় দুনিয়াতে, না হয় কবরে, না হয় আখিরাতে। আপনাকে অবশ্যই অবশ্যই ধরা দিতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন যে আমাদের পিছনে মানা করবো, তারা করছে। সব সময় আপনারা আমাকে মানা করবো, তারা করছে। জানি না কখন মৃত্যুর হাতটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। কত মানুষ দেখেন আজকে এদের মধ্যে, কত মানুষ মোটরসাইকেল, যুবক যুবক ছেলে পেলে নতুন বিয়ে করেছে, বেকার বউ সহকারে রাস্তায় বের হচ্ছে, না দেখেন তাগের তলে পড়ে বসে আছে। কথা বলেন আছে না নাই? হাজার হাজার লাশ, তাদের জীবন শুরুই করতে পারলো না, অথচ বড় বড় এফজেড গাড়ি, বড় বড় ওয়ান গাড়ি কিনে দিয়েছে, বাস পাক করে নিয়ে ঘুরতে গেছে, দেখেন তাগের তলে পড়ে আছে। মাথার মগজ ধরে একদিকে পড়ে আছে, পা দিয়ে একদিকে পড়ে আছে, কাল্লা দিয়ে আরেকদিকে পড়ে আছে। বডি গিয়ে বডির কোনো চিহ্ন নাই, তাকে সাকার তলে পড়ে গেছে। দেখাতে তখন আমল নামায় তৈরি হয়, ও নামাজই পড়তো না, বেনামাজি হয়ে গেছে। ও কি হিসাব তৈরি বলেন তো? আজকে আমরা যারা আছি জামাতে, আসলে আমরা অনেকে চিন্তা ভাবনা করি না। আমরা কাল রিপোর্ট করে চলছি, এমন করে চললে আমাদের হবে না। আল্লাহ আছেন, আমাদের নবী আছেন, আমাদের কোরআন আছে, আমরা মৃত্যুবরণ করবো, আয়াত আছে। আল্লাহ তাআলা যখন বলেছেন
মৃত্যুবরণ করতে হবে। আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করব। ল্যান্ড মডাল টোটা ডোবরো অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আর অথবা কাল অথবা কিছুক্ষণ পর করতেই হবে, এর থেকে নিস্তার নাই। তাই আসলে আমরা যেন এই জামাতে যারা আছি অন্তত কালকে আমাদের ময়দানে এই গ্রামের সরকার প্রমাণীকে কাজ করায় জানানোর আগে আপনারা নিজেরাই তাদেরকে মুক্তি দেন, নিজেরাই তাদেরকে সাহায্য করেন।